কেনাকাটা হয় এবং জনপ্রিয়তা পাওয়ার কারণে অ্যামাজন, আলিবাবা এই ধরনের ঈদের এই ধরনের বিশ্ববিখ্যাত ই কমার্স প্ল্যাটফর্মে হাজারো পণ্যের চাহিদা বেড়ে চলেছে প্রতিদিন। আমরা এই সুযোগটাকে কাজে লাগাতে চাই। এই সুযোগে যেটি আন্তর্জাতিক মানের এবং মাইকে শুনতে পাচ্ছি জনাব তারেক রহমান সাহেব বক্তব্য দিচ্ছেন এবং রাস্তায় লক্ষ লক্ষ ছাত্র জনতা অধীর আগ্রহে বক্তব্য শুনছেন দাঁড়িয়ে বসে বসে। এটাই হলো বিষয়, যেহেতু তারেক রহমান সরকার থেকে সহযোগিতা দেওয়া হবে এবং তার মূল লক্ষ্য, তার মূল উদ্দেশ্য তোমাদের মতন সারা বাংলাদেশে ছড়িয়ে থাকা যে কোটি কোটি তরুণ যুবক রয়েছে, তাতে করে তাদের নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, তাতে করে তারা তৈরি করবে এই সকল ছোট ছোট প্রতিষ্ঠানের যা উদ্যোক্তা, তারা লক্ষ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা তৈরি করবে ইনশাআল্লাহ। এবং তার জন্য আরো একটি আলাদা ট্রেনিং মধ্যে কাজ করতে যাবে এই মাস যাব। আমরা চাই দেশে বহু সংখ্যক ক্ষুদ্র এবং মাঝারি শিল্প উদ্যোক্তাকে তৈরি করতে, যা ভবিষ্যতে যারা আসবে তোমাদের মাঝে সেই সকল উদ্যোক্তা, যারা আসবে তোমাদের মতো সারা বাংলাদেশকে ছড়িয়ে তরুণ যুবকদের মাঝ সেই সাথে আমরা রাস্তায় যারা আছেন তাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রত্যেকে আমরা তারেক রহমানের বক্তব্য শুনছি। দেশে বর্তমানে তরুণ প্রজন্মের প্রায় 10 লক্ষের বেশি ভাই বোন ফ্রিল্যান্সিং কিংবা আউটসোর্সিং এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা, শত কোটি বৈদেশিক মুদ্রা অর্জন করছে। তবে এই কাজ যারা করছে তাদের একটি সমস্যা, হয়তো এখানে তোমরা আজ যারা লক্ষ্য নেতা কর্মী উপস্থিত হয়েছে, মুখ্য সমর্থক, মুখ্য ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে, তোমাদের মধ্যে হয়তো অনেকেই এর ভিতরে এই কাজের সাথে সম্পর্কিত, যারা এই কাজের সাথে সম্পর্কিত এবং যারা হতে চাইছে কিন্তু হতে পারছে না, একটি সমস্যা সকলেরই, সেটাই আমরা দেখছি। সমস্যাটি এই যে তারা যাদের কাজ করছে তারা তাদের যে পাওনা টাকা পাঠাচ্ছে বৈদেশিক মুদ্রায়, ওইটি দেশে আনা সম্ভব হচ্ছে না, অর্থাৎ আন্তর্জাতিক মুদ্রার একটি সমস্যা হচ্ছে। এই সমস্যা বক্তব্য দিচ্ছেন সমাধানের জন্য হাজার হাজার আমরা এখানে দেখছি। উনি কি বলেন? পেপার আছে, স্ট্রাইক আছে, ওয়ার্ড আছে, আপনার সঙ্গে আমরা